أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা মুদ্দাসসির মাক্কি আয়াত 56 রুকু 2 ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া রুজজা ফাহজুর ولا تمنن تستكثر ولربك فاصبر فإذا نُقِرَ في الناقور فذلك يومئذ يوم عسير على الكافرين غير يسير ذرني ومن خلقت وحيدا وجعلت له مالا ممدودا وبنين شهودا ومهدت له تمهيدا ثم يطمع أن أزيد كلا إنه كان لآياتنا عنيدا سأرهقه صعودا إنه فكر وقدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19 وما جعلنا أصحاب النار إلا
ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر كلا والقمر والليل إذ أدبر والصبح إذا أسفر إنها لإحدى الكبر نذيرا للبشر لمن شاء منكم أن يتقدم أو يتأخر كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نأخذ مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين فما لهم عن التذكرة معرضين كأنهم حمر مستنفرة
فرت من كسوره بل يريد كل امرئ منهم أن يؤتى صحفا منشرة كلا بل لا يخافون العاقبة كلا إنه تذكرة فمن شاء ذكره وما يذكرون إلا أن يشاء الله هو أهل التقوى وأهل المغفرة صدق الله العلي العظيم। ঈর্ষাদ হচ্ছে পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে বস্ত্রাচ্ছাদিত, ওঠো ও সাবধান বাণী প্রচার করো এবং তোমার পালনকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার ভূষণ পবিত্র করো, অপবিত্রতা থেকে দূরে থাকো। অধিক পাওয়ার আশায় অন্যকে কিছু দিও না এবং তোমার পালনকর্তার উদ্দেশ্যে ধৈর্য অবলম্বন করো। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন হবে এক সংকটের দিন। কাফেরদের জন্য এ কঠিন। আমার হাতে ছেড়ে দাও যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে। তাকে আমি দিয়েছি প্রচুর ধন সম্পদ এবং নিত্য সঙ্গী পুত্রগণ, এবং তাকে দিয়েছিলাম সুখী জীবনের উপকরণ। এরপরও সে কামনা করে যে আমি তাকে আরও বেশি দিই। না, তা হবে না। জেনে শুনে সে আমার নিদর্শন সমূহের বিরুদ্ধাচরণে দৃঢ় প্রতিজ্ঞ। আমি তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা ঢেকে দেব। সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল, অভিশপ্ত হোক সে। কেমন করে এ সিদ্ধান্ত করল? আরও অভিশপ্ত হোক না কেমন করে এ সিদ্ধান্তে পৌঁছল। সে আবার চেয়ে দেখল, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল। অতঃপর সে একবার পিছিয়ে গেল এবং পরে দম্ভ ভরে ফিরে আসলো এবং ঘোষণা করল, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয়। এ তো মানুষেরই কথা। আমি তাকে নিক্ষেপ করব সাকার এ। তুমি কি জানো সাকার কি? তা তাদের জীবিত অবস্থার রাখবে না ও মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। শরীরের চর্ম দগ্ধ করবে। সাকার এর তত্ত্বাবধানে রয়েছে 19 জন ফেরেশতা। আমি ফেরেশতাদের করেছি দোজখের প্রহরী। কাফেরদের পরীক্ষাস্বরূপ আমি তাদের এ সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে, ঈমানদারদের বিশ্বাস বৃদ্ধি পায় এবং মুমিনরা এ কিতাবধারীগণ সন্দেহ পোষণ করে না। এর ফলে যাদের অন্তরে রোগ আছে তারা এ কাফেররা বলবে, আল্লাহ এ অভিনব
কথা দ্বারা কি বোঝাতে চাইছেন? এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ দেন। তোমার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। দোজখের এ বর্ণনা তো মানুষের জন্য সতর্ক বাণী। না তারা এতে কর্ণপাত করবে না। চন্দ্রের শপথ, শপথ রাত্রির যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোকোজ্জ্বল হয়। এ দোজখ ভয়াবহ বিপদসমূহের অন্যতম। এ মানুষকে সাবধান করার জন্য। তোমাদের মধ্যে যে কেউ কল্যাণের পথে অগ্রসর হয় এবং যে কেউ কল্যাণের পথ থেকে পিছিয়ে পড়ে, এই সাবধানবাণী তাদের উভয়ের জন্য। প্রত্যেক ব্যক্তি নিজ পাপের জন্য দায়ী থাকবে, তবে ডান পাশের লোকেরা নয়। তারা থাকবে বাগানে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে এবং বলবে, তোমাদের কিসে সাকার এ নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, আমরা অভাবগ্রস্তকে খাদ্য দিতাম না এবং যারা অন্যায় আলোচনা করত তাদের সাথে যোগ দিতাম। আমরা কর্মফল দিবস অস্বীকার করেছি আমাদের মৃত্যু পর্যন্ত। ফলে সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসবে না। তাদের কি হয়েছে যে তারা আইন থেকে দূরে সরে পড়ে? তারা যেন ভীত সন্ত্রস্ত গর্দভ, যা সিংহের সামনে থেকে পলায়ন করে। বস্তুত তাদের প্রত্যেকেই আশা করে তাদের প্রত্যেকের কাছে স্বতন্ত্রভাবে একটি উন্মুক্ত কিতাব নাজিল হোক। না, এ হবার নয়। তারা তো আখিরাতের ভয় করে না। না, এ নয়। কুরআনই সকলের একটি আইন। অতএব যার ইচ্ছা সে এ থেকে শিক্ষা গ্রহণ করুক। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ এ থেকে গ্রহণ করবে না। একমাত্র তিনি ভয় করার যোগ্য এবং ক্ষমা করার অধিকারী। আমিন।